তুরস্কে ব্যর্থ হলো রক্তাক্ত সেনা অভ্যুত্থান। এখন পর্যন্ত প্রাণ গেছে 265 জনের, যার মধ্যে রয়েছেন অভ্যুত্থানে জড়িত 104 সেনাও। বাকি 161 জন পুলিশ ও বেসামরিক নাগরিক। আহত হয়েছেন হাজারেরও বেশি। মূল পরিকল্পনাকারী সহ আটক করা হয়েছে প্রায় 3000 সেনা সদস্যকে। বরখাস্ত করা হয়েছে 5 জেনারেল ও 29 জন কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে। জিম্মি দশা থেকে মুক্তি পেয়েছেন দেশটির সেনাপ্রধান। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় খুলে দেওয়া হয়েছে কামাল আতাতুর্ক বিমানবন্দর। তুরস্কের প্রধানমন্ত্রী বলেছেন, এই অভ্যুত্থান চেষ্টা দেশটির গণতন্ত্রের উপর একটি কালো দাগ। জড়িতদের যথোপযুক্ত শাস্তিরও ঘোষণা দিয়েছেন তিনি। রাতের নীরবতা ভেঙে হঠাৎই আঙ্কারার রাস্তায় সেনাবাহিনীর ট্যাঙ্ক, আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার। একই অবস্থা আর এক বড় শহর ইস্তাম্বুলেও। জনগণ কোনো কিছু বুঝে ওঠার আগেই রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা, দেশের নিয়ন্ত্রণ সেনাবাহিনীর হাতে। জারি করা হয়েছে কারফিউ, গঠন করা হয়েছে শান্তি পরিষদ। মুহুর্মুহু গুলির শব্দ শহর দুটিতে, বোমা আর গুলিতে লণ্ডভণ্ড পার্লামেন্ট ভবন। এরই মধ্যে অবকাশ ছেড়ে হঠাৎই দৃশ্যপটে প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। নিজের আইফোন ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন CNN টার্ককে দেয়া তার আহ্বান, যেখানে ছিল সেনা অভ্যুত্থান প্রতিরোধে জনগণকে রাস্তায় নেমে আসার ডাক। প্রেসিডেন্টের এই ডাকে মেলে অভূতপূর্ব সাড়া। বিদ্রোহী সেনাদের হটিয়ে রাজপথের দখল নেয় তুর্কি জনগণ। ট্যাঙ্ক আর বন্দুকের মুখেও অকুতভয় জনতা। নাকাল অভ্যুত্থানে অংশ নেয়া সেনারা। আমাদের প্রিয় ভূমিকে কারো হাতে তুলে দেব না। 3 থেকে 4 জন লোককে সুবিধা নিতে দেওয়া হবে না। এটি একটি সন্ত্রাসী কাজ। তুরস্কের জনগণ কখনো তাদের কাছে পরাস্ত হবে না। এর বিরুদ্ধে আমরা যুদ্ধ চালিয়ে যাব। বিমানে ইস্তাম্বুলে ফেরেন এরদোয়ান। তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে বলেন, এটি বিশ্বাসঘাতকতা, পরিস্থিতি সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। এটি বিশ্বাসঘাতকতা, জড়িতদের চরম মূল্য দিতে হবে। সেনাবাহিনীকে ধ্বংস করতেই এই অভ্যুত্থানের চেষ্টা। অভ্যুত্থানের পক্ষের সেনাদের কবল থেকে উদ্ধার করা হয় সেনাপ্রধান হুলুসিকে, যিনি আটকে ছিলেন একটি বিমান ঘাঁটিতে। তবে অভ্যুত্থান ব্যর্থ হলেও এড়ানো যায়নি রক্তপাত। সেনা সদস্যরা যেমন প্রাণ হারিয়েছেন, মারা গেছেন সাধারণ মানুষও, আহত হয়েছেন সহস্রাধিক। অভ্যুত্থান ব্যর্থ হতে যাচ্ছে এমন পরিস্থিতিতে শুরু হয় ব্যাপক ধরপাকড়। এরই মধ্যে এই সংখ্যা 2500 ছাড়িয়েছে। কয়েকজন সেনা দেশ ছেড়ে আশ্রয় নিয়েছেন গ্রিসে, চেয়েছেন রাজনৈতিক আশ্রয়। সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। তার দাবি, ঘটনার পেছনে উস্কানি ছিল কয়েকটি সন্ত্রাসী সংগঠনের। অভ্যুত্থান ব্যর্থ করে দেয়ায় কৃতজ্ঞতা জানান জনগণকে। এটি দেশের গণতন্ত্রে কালো দাগ। এ ঘটনায় কয়েকটি সন্ত্রাসী সংগঠন জড়িত। তাদের বিরুদ্ধে সরকার কঠোর হবে। কোনো বিশ্বাসঘাতককে ছাড় দেয়া হবে না। প্রথম বিশ্বযুদ্ধের পর ধর্মনিরপেক্ষ নীতি আদর্শের ভিত্তিতে প্রতিষ্ঠিত তুরস্কে এর আগেও বেশ কয়েকবার সেনা অভ্যুত্থান হয়েছে। 1960-এর পর এ নিয়ে 5 বারের মতো ক্ষমতা দখল করতে ব্যারাক ছেড়ে বেরিয়ে এলো তুর্কি সেনারা। আমিন আল রশিদ, চ্যানেল 24।